2021-এ একটা মেয়েকে আমার খুব পরিমাণে ভালো লাগে। তার সাথে রিলেশনশিপে যাওয়ার পরে আমার নামে লিগ্যাল কেসও হয়ে যায়। আমার 0 থেকে 1 লাখ অবধি জার্নিটা কীরকম ছিল 5 বছরের, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো। 5 বছরে আমার লাইফে কত মেয়ে এসেছে, কত মেয়ে গেছে, সেসবগুলোও তোমাদেরকে আমি বলবো। আর আমার 5 বছরের জার্নিটা এতটাও সহজ ছিল না, অনেক ঝড়ঝাপটাও এসেছিল। সাল 2021, ওই সালটা আমার জন্য অনেকটা স্পেশাল ছিল। অনেক পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ ওটাই ছিল আমার ইউটিউব জার্নির প্রথম বছর। 2021 সাল থেকে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করি। ইউটিউবে প্রথমে আপলোড করতাম আমি গগন সাকিবের গানের ভিডিও। তোমরা অনেকেই কম বেশি জানো স্যাড সং, সেই স্যাড সঙ্গে আমি লিপসিং করে বড় বড় ভিডিও বানাতাম, বানিয়ে আপলোড করতাম। সেই টাইমে আমার কাছে নিজস্ব কোনো ফোন ছিল না। আমার একটা বন্ধু ছিল, সে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দেয়। বন্ধুটার নাম হচ্ছে আকরাম, বাট এখন আমার সাথে সেরকম ওর সাথে বন্ধুত্ব নেই, ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার কাজে। তো সে আমার চ্যানেলটা ক্রিয়েট করে দিয়ে ওর ফোনে ভিডিও শ্যুট করতাম, শ্যুট করে আমার জিমেলটা ওর ফোনে লগ ইন করে আপলোড করতাম। সেই টাইমটায় ওই সব ভিডিওগুলো আপলোড করতাম, টুকটাক রেসপন্স পেয়েছিলাম তোমাদের কাছ থেকে। অতটাও মানুষ সাপোর্ট করতো না তখন, হয়তো 200-300 ভিউজ চলে যেত, ভাবতাম অনেক পরিমাণে ভিউজ এসে গেছে। টানা 1 বছর আমি ওই গগন সাকিবের গান নিয়ে ভিডিও বানাতে থাকি, কোনো রেসপন্স আসে না। জোরের জোরে ওই 1 বছরে আমার সাবস্ক্রাইবার হয়েছিল 1000, মানে 1K সাবস্ক্রাইবার গেন করেছিলাম, তাও আবার বন্ধুদেরকে বলে বলে। আর লোকের ফোনে বারবার ভিডিও করে ভিডিও তো আপলোড করা যাবে না, আমি জানতাম। সেই জন্য একটা প্ল্যান মেরেছিলাম যে এমন কোনো কন্টেন্ট বানাতে হবে আমাকে, যে কন্টেন্টটা করলে কারোর হেল্প লাগবে না, একাই করা সম্ভব। তারপরে আমি আপলোড করেছিলাম আমার শায়রি ভিডিও। তোমরা কম বেশি অনেকেই জানো আমার এই RS শাহরুখ ভ্লগ চ্যানেলটার নাম একসময় ছিল RS স্ট্যাটাস কিং, যেখানে আমি আপলোড করতাম স্ট্যাটাস ভিডিও। শায়রি বলে বলে আপলোড করতাম, আমার ফেসও দেখা যেত না, কিছু যেত না, জাস্ট আমি ভয়েস ওভার দিয়ে টাইপিং করে লিখে সেগুলো আপলোড করতাম। আর হ্যাঁ, সেই সব ভিডিওগুলো ডেঞ্জারাসও ছিল। একটা তোমাদেরকে প্লে করে শোনাবো, শোনো। আমার লাইফটা না পুরো ললিপপের মতো হয়ে গেছে, যে যখন পারছে চুষেতে চলে যাচ্ছে। समझ रहे हो आप? আরে না না, মানে উল্টো পাল্টা ভাবছো কেন? দেখ, আমি ললিপপের কথা বলছিলাম। শায়রি ভিডিওগুলো বহুত পরিমাণে জঘন্য হয়ে যাওয়ার কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে বহুত পরিমাণে মারধর করে, রাগারাগি করে, যে এত গালাগালি দিয়ে কেন ভিডিও আপলোড করিস। হ্যাঁ, শায়রি ভিডিওগুলো অতিরিক্ত গালাগালি দিয়ে দিতাম আমি, কারণ সেই টাইমে আমার 2021-এ যেই এক্সটা ছিল, সেই এক্সটা আমাকে ধোকা দিয়েছিল, আমার নামে লিগ্যাল কেস করার চেষ্টাও করেছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু মুস্কানের কথা বলছি না, মুস্কানের আগেও আমার লাইফে একটা মেয়ে ছিল, তোমাদেরকে সেদিনকে আমি বলেছিলাম। তবে ও আমার নামে লিগ্যাল কেস করেছিল, এটাই কারণটা ছিল ভাই, আমাকে দেখতে পারতো না, ওর অন্য বয়ফ্রেন্ড ছিল। যাই হোক, ওইসব কথা আমি তুলতেও চাই না। তো হ্যাঁ, আমি শায়রি ভিডিও আপলোড করতাম বলে আমার ফ্যামিলি থেকে বহুত পরিমাণে মানে বুঝতে পারছো তো, আমাকে বহুত টর্চার করেছিল ফ্যামিলি থেকে, যে পাড়ার লোক কী বলবে, গ্রামের লোক কী বলবে, এইসব বলবে। তখন আমি ভেবে দেখলাম যে কথাটা কিন্তু ঠিকই বলছে, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করছি বহুত পরিমাণে নোংরা ভিডিও, গালাগালি দিয়ে ভিডিও, এটা সমাজে আরও খারাপ জিনিস ছড়াচ্ছে। আর মানুষ মাত্রই তো ভুল হয়, আমার নয় ভুল হয়ে গিয়েছিল। 2021 থেকে ইউটিউব চ্যানেলটা চালানোর পরে 2022 সালে চলে আসি আমি। 22 সালে আসার পরেও আমি ওই সাইডে ভিডিও আপলোড করতে করতে আমার 10,000 সাবস্ক্রাইবার গেন হয়। 10,000 সাবস্ক্রাইবার আমি অনলি সাইডি বলে বলে বানিয়েছিলাম, 10,000 সাবস্ক্রাইব। তারপরে যখন দেখছি যে এতে কিছু হবে না, কারণ আমার মনোটাইজও হয়ে গিয়েছিলো, ওই সাইডি বলে বলে আমার চ্যানেলটাকে আমি মনোটাইজ করে নিয়েছিলাম, যেখান থেকে অল্প কিছু আর্নিংও আসতো, বাট আমার অ্যাকাউন্টে ঢুকতো না। কারণ ইউটিউব এমন একটা জিনিস যেখানে তোমার $100 না হলে তুমি টাকা পাবে না, যতক্ষণ না তোমার $100 হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। সেই জন্য আমি ভাবলাম যে যদি আমি বড় ভিডিও আপলোড করি তাহলে তো হয়তো ডলার আসতে পারে। তারপর থেকে আমি ধীরে ধীরে ভ্লগিংয়ের দিকে আসলাম। সেই টাইমে আরও বড় বড় ক্রিয়েটারকে দেখে আমি শিখতাম যে ভ্লগ কীভাবে বানায়, কীভাবে করে। অনেক মানুষ আছে যাদের ভিডিও আমি অনেক বেশি দেখতাম, বাট আমি তাদের নাম নিতে চাই না। তারা এখন ভাই উল্টোপাল্টা হয়ে গেছে, ঠিক আছে, তারাও ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করে না, ভিডিও করে না, তারা এখন চেপে গেছে। বাট আমি লড়াই করে যাচ্ছি, আগামী দিন আরও লড়াই করব, একার লড়াই একাই করে যাব। সাপোর্ট করছো তোমরা যেভাবে সেভাবে করতে থাকো। তবে হ্যাঁ, ভ্লগিং করার পরে আমি প্রায় ভ্লগিং 1 বছর করেছি। 2023 অবধি ভ্লগ করেছি, কোনো সাপোর্ট পাইনি। 24 অবধি ভ্লগ করেছি, কোনো সাপোর্ট পাইনি। 2025-এ আমি বেস্ট সাপোর্ট পেয়েছি ভ্লগিংয়ে। 2025 1 জানুয়ারি আমি আসি দেশে, কাজ করতাম রাজস্থানে। সেখানে আমার ব্রেকআপ হয়েছিল।
ওই ব্রেকআপ স্টোরি থেকে আমার চ্যানেলের রিচ আসে, আমাকে তোমরা অনেক পরিমাণে সাপোর্ট করো, তোমরা অনেক অনেক বেশি বেশি করে আমাকে মোটিভেট করো যে গেছে তাকে ভুলে যাও। ওখান থেকে আমার কাহিনী শুরু, ওখান থেকে আমার কাহিনী স্টার্ট বলতে পারো। ফেব্রুয়ারি কি জানুয়ারি মাস করে এরকম করে রিফা আমার লাইফে আসে। রিফার সাথে আমার রিলেশনশিপ শুরু হয়। প্রথমে তো আমরা বন্ধু ছিলাম, বন্ধু থেকে আমাদের শুরু হয় রিলেশনশিপ থেকে শুরু হয় দেখা সাক্ষাৎ আলাপ, সব কিছুই হয়। হতে হতে হঠাৎ করে আমার লাইফে আবারও একটা ঝড় চলে আসে, যেখানে রিফাকে আমার কাছ থেকে আলাদা করার জন্য ওদের আত্মীয়রা পেছনে লেগেছিল। হ্যাঁ, সেই টাইমটা অনেক পরিমাণে কষ্ট হয়েছিল, অনেক একা লেগেছিল, কারণ ওর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কন্ট্যাক্ট হতো না, কথা হতো না। আমি প্রচুর পরিমাণে কান্নাও করেছিলাম তার জন্য। সত্যি ভাই, ভালোবাসা খুব অবুঝ একটা জিনিস। তাকে এত করে চেয়েছিলাম, এত ভালোবেসেছিলাম, মনে হতো যে সে যদি আমার না হয় আমি তো মরেই যাব, এরকম ভাব হতো। আমি তাকে পাওয়ার জন্য অনেক পরিমাণে কষ্ট করেছিলাম। তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছিলে। ভালোবাসা যে করে না সেই জানে যে ভালোবাসা মানুষ ছেড়ে গেলে কতটা কষ্ট হয়। হ্যাঁ, ঠিক আমারও কষ্টটা হয়েছিল। তো আল্লাহ বলে একজন আছে, আমি এটা বিশ্বাস করতাম, মেনে নিয়েছিলাম যে আল্লাহ সব ঠিক করে দেবে। তো ফাইনালি আল্লাহ আমাকে তার করে দিয়েছিল। তাকে আমি বোঝাতে পেরেছিলাম তুমি ওখান থেকে চলে আসো, আমি তোমাকে বিয়ে করব, তোমার বাবার সাথে কথা বলবো। তার বাবার সাথে কথা বলে রাজি করিয়ে ছোট করে বিয়ে করে নিয়েছিলাম। তোমরা সেই ভিডিওটাও দেখেছিলে। হ্যাঁ, তো আমার জার্নিটা এতটাই ছিল। তবে এখন অবধি আমার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করতে আমি পারিনি, কারণ তোমরা কম বেশি অনেকে সাবস্ক্রাইব করোনি আমাকে এখনও। তো 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। বাকি ইনস্টাগ্রাম ফেসবুকে 1 লাখ পার করে দিয়েছি, 1,18,000, 1,19,000 এরকমভাবে ফলোয়ার্স হয়ে গেছে ইনস্টা ফেসবুকে। তো ইউটিউবে 1 লাখ করতে হবে, সিলভার বাটনটা লাগবে। তো তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার ইউটিউব জার্নিটা এরকমই ছিল, আমি ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ইউটিউব জার্নি। তো হ্যাঁ, আমার লাইফটা এরকম ছোটোখাটোভাবে আস্তে আস্তে ওপরে উঠেছে। তো তোমরা যারা ইউটিউব জার্নি করছো বা ইউটিউবে কাজ করছো বা করতে চাও, তো চালিয়ে যাও। একদিন দুদিনে কিছু হয় না, বছরখানেক করো, ইনশাল্লাহ তুমিও একদিন সফলতা পাবে। বাকি আমার ইউটিউব জার্নিটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে একটা ধামাকা ভিডিও আসছে, সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে এখন আমি একটা আমার পুরনো ভিডিও প্লে করে দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা ভ্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে একটা ভ্লগ নিয়ে এসেছি পুরাতন বাড়ি। তো এমন একটা বাড়িতে নিয়ে যাচ্ছি যেখানে দেব, অনেক রকম পুরাতন হিরোরা সব শুটিং করতে আসছে। বাড়িটার নাম হচ্ছে সত্যনারায়ণের বাড়ি। গাইজ ঠিকই শুনেছেন। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা দিয়ে স্টার্ট করা যাক। হে গাইজ, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার আর স্ট্যাটাস কিং। গাইজ আজকে আমরা যাচ্ছি সাইকেলে করে। তো ওই বাড়িটা মানে বিশেষ বাড়ি, বাড়িটার নাম সত্যনারায়ণের বাড়ি। তো যদি ভিডিওটা গাইজ ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও। চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট বাড়ির কাছে যাওয়া যাক। আর হ্যাঁ, রাস্তায় একটুখানি ঝাঁকা ঝাঁকা সিনেমাটিক শট দেখিয়ে দেবো। দাদু ভালো আছে তো? হ্যাঁ। সো গাইজ আমরা ফাইনালি এসে গেছি যে বাড়িটার কথা বলছিলাম। তো বাড়িটা থেকে, তো গাইজ এই বিশাল বাড়িটার কথাই বলছিলাম, যেখানে সমস্ত হিরো হিরোইনিরা সব শুটিং করতে আসতো। কালকে একটা ধামাকা ভিডিও আসছে, সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।